মানুষটা যেই হোক না কেন, খুব কষ্টে আছে সে। ঠাকুর ঠাকুর, তুমি প্লিজ তার সব দুঃখ কষ্ট দূর করে দাও। তাকে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করো তুমি। আজ আমি দেখেই ছাড়বো যে কে আমার ছবি আর লেখা এডিট করে। কে শুভাকাঙ্ক্ষী? আমিও দেখি একবার। আমি কাকে দেখছি? না থেকেও সবেতে আছে মা, পেলে আর হারাতে দেব না। আমি জানি তুমি ফিরবে ঠিকই সেই আমার কাছে, বলতে যা পারিনি আগে সব বলার আছে। তোমাকে দূরে যেতে দেব না, দেব না।
দূর বাবা, কি হচ্ছে? হ্যাঁ রাধা মাধব, তুমি কি আজ আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছ নাকি? হ্যাঁ, কি ব্যাপার বলো তো? এরকম তো কখনো হয় না। অবশ্য তোমার লীলা শিখে সবাই বুঝতে পারে। ও এখন যে বর্তমান জীবনটাতে বাঁচছে, সেই বর্তমান জীবনটা দিয়ে ওকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে হবে। আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না তিয়াস। আমার সবটুকু দিয়ে আমি তোমাকে সুস্থ করে তুলবই। যে করেই হোক তোমার স্মৃতি হারানোর যন্ত্রণা, সমস্ত ট্রমা, সব দুঃখ থেকে আমি তোমাকে বের করে আনবই। আরে তোর মশাই দেখতে পেলেন নাকি? তিয়াস, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এ কি দেখছি আমি? কি করে সম্ভব এটা? না না না, এটা কিছুতেই হতে পারে না। আমি বোধহয় ভুল দেখছি। কে আপনি? আপনি কে? কে আমি? কি হলো? আপনি আপনি চুপ করে আছেন কেন? বলুন বলুন, কে আপনি? কে আমি? আমার নাম কেন বলতে পারছি না? আমি আমি কে? আমার নাম আমি শোনায় না। হে রাধা মাধব, তুমি কি আমাদের কোনো পরীক্ষা নিচ্ছ? যদি পরীক্ষাই নাও, তাহলে তোমার কেমন পরীক্ষা? হঠাৎ আজ আরোহীকে কেন দেখলাম? তাও আবার এতগুলো বছর বাদে। তুমিও দেখেছো? মানে হ্যাঁ, আমিও দেখেছি। মানে বিপিন, একটু আগে না আমার আর কুট্টির গায়ে কাটা দিয়ে উঠেছিল জানো। মুহূর্তের জন্য মনে হলো আমরা যেন মাম্মামকে দেখলাম। ইস, কত দেরি হয়ে গেল, এখনো আমার রান্না হলো না। কখন যে ওরা খাবে আর কখন যে একটু জিরোবে কি জানি। এই বাবানটার জন্য না আমি এত স্লো হয়ে গেছি।
দেখেছিস তো দিদিয়া, এই ধনে ফোড়নটা রান্নায় দিলে কি বড় ক্ষতি হয়ে যেত বলতো, রান্নাটাই পুরো খারাপ হয়ে যেত। থ্যাংক ইউ দিদিয়া। দিদিয়া, কি বলছিস কি তোরা? হ্যাঁ হ্যাঁ গো পিসিমণি, দেখো এরকমটা তো বহুবার হয়েছে যে আমাদের মনে হয়েছে দিদি আমাদের চোখের সামনে এসেছে, কিন্তু কেন জানি না এইবারটা না খুব সত্যি বলে মনে হলো জানো। বারবার মনে হচ্ছে দিদিয়া যেন সত্যিই বেঁচে আছে। বিপিন, বিপিন আজ এরকম কেন হলো গো? কেন মাম্মামের অস্তিত্বটা আজ আজ বাস্তব বলে মনে হচ্ছে? কেন মনে হচ্ছে হাত বাড়ালেই মাম্মামকে ছুঁতে পারবো? সত্যি তো, আমারও তো তাই মনে হচ্ছে। মনে হচ্ছিল যে আজ আরোহীকে ছুঁতে পারবো। কেন এরকম মনে হবে? আমরা কি তাহলে গুরুদেবের বলা কথাগুলো কোথাও একটা মেনে নিয়েছি? আরোহী আমাদের লাইফে এখনো এক্সিস্ট করে। কোথাও একটা মনের মধ্যে কি আশা বেঁধেছি যে আরোহী একদিন সত্যি সত্যি ফিরে আসবে। জানি না রাধা মাধবের কি ইচ্ছে, তবে আমার বিশ্বাস যে উনি যা করবেন এই পরিবারের ভালো, এই পরিবারের মঙ্গলের জন্য করবেন। আমার শুধু রাধা মাধবের কাছে একটাই প্রার্থনা, নতুন করে যেন এই পরিবারকে আর কোনো বিপদের মুখে না পড়তে হয়। তুমি আমাদের রক্ষা করো ঠাকুর। হে রাধা মাধব, আমাদের পথ দেখাও তুমি। আর একটা কথা তোদের কারোর খেয়াল আছে কিনা আমি জানি না, কিন্তু আমার যখনই এই কথাটা মনে পড়ে না, আমার ভেতরে একটা ভয় কাজ করে, আমি খুব অস্থির হয়ে পড়ি। কি ভাই পিসিমণি? গুরুদেব আমাদেরকে আরো একটা কথা বলেছিলেন। কি কথা বিপিন? গুরুদেব বলেছিলেন যে এই বছরটা নাকি অংশু আর আমাদের সবার জন্য খুব ক্রিটিক্যাল। আমাদের জীবনে নাকি একটা বড় ঝড় আসতে চলেছে, যেটা অনেক কিছু উলটপালট করে দেবে। আমি সত্যি জানি না রাধা মাধব আমাদের জীবনে কি ঝড় আসতে চলেছে, কিন্তু যে ঝড়ই আসুক তুমি আমাদের সেই ঝড় সামলানোর শক্তি দিও। আমাদের মনের মধ্যে যত অস্থিরতা আছে তুমি সেটা দূর করে দিও ঠাকুর। আমরা যেন আবার নতুন করে নতুন আশায় বাঁচতে পারি। তুমি দেখো রাধা মাধব। বিপিন, বিপিন, মাম্মাম না সবসময় বলতো জানো, ঠাকুর আমাদের সব প্রার্থনা শোনে। এই ফুলটা কি তাহলে আশীর্বাদের মতো বিপিন? সেটারই কি ইঙ্গিত? আমার না মনে হচ্ছে বিপিন এবার ভালো কিছু একটা হবে, তুমি দেখো। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আপনার নাম সুনয় না? হ্যাঁ, কেন আপনার কি আমাকে অন্য কেউ বলে মনে হচ্ছে? হ্যাঁ। আপনি তাহলে ভুল চিনেছেন আমায়। আর আপনি একটা কথা বলুন তো, এভাবে ধরলেন কেন আমাকে শুনি? আর তখন থেকে হাঁ করে কি দেখছেন আমার দিকে? আপনি কে? আমি অনিরুদ্ধ রয় চৌধুরী। আপনি কেন আমায় চিনতে পারছেন না? অদ্ভুত তো, আমি আপনাকে চিনবো কি করে? কখনো দেখিনি, কথা বললি না, জান না পেহচান। আপনার মতলব কিন্তু আমার একদম ভালো লাগছে না। এটা কি বলছেন উনি? কেন আমায় চিনতে পারছেন না? এই 10 বছরে কি উনি ভুলে গেলেন আমায়? নাকি এটা সত্যি আরোহী নয়, কিন্তু সেই এক মুখ, এক চোখ? আমি আমার আরোহীকে চিনতে কি এত বড় ভুল করতে পারি? একে তো এতদিন ধরে আমি যা আঁকছি, যা লিখছি, আপনি সেটা কাউন্টার করছেন, আজিব আপনি আমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করছেন। আর আজকে যেই ধরেছি আপনি ভাবাচ্ছেন কি এরকম অবস্থা?
ছাতাটা আপনি ফেলে দিন আমার। আপনি আপনি কেন আমায় চিনতে পারছেন না? কি? আপনার কি সত্যি কিছু মনে নেই? আপনার আমার কথা কিচ্ছু মনে পড়ছে না? নাকি আমাকে জ্বালানোর জন্য আপনি এরকম করছেন? এটা তো আপনার বরাবরের স্বভাব। আরে মানেটা কি? কি বলছে আপনি? বলছেন আমি আপনাকে চিনি না, আর আপনি একেবারে পরিচিত আত্মীয়র মতো ঘাড়ে উড়ে এসে জুড়ে বসছেন। আত্মীয় মানে? কি কি বলছেন আপনি? আপনার কি আমাদের বাড়ির কথা মনে নেই? আমাদের বাড়ির কারোর কথা মনে নেই আপনার? আমাদের রেস্টুরেন্ট, আমাদের বিজনেস কিচ্ছু? এক মিনিট। আরে আমি তো বলছি আমি আপনাকে চিনি না, আর আপনি আমাকে রেস্টুরেন্ট, বাড়ি এসব কি বলেছেন? মাথা ঠিক নেই নাকি? কিচ্ছু মনে নেই আপনার তার মানে? ওএমজি, আপনি তো দেখছি পিছনে পড়ে গেলেন। বুঝতে পেরেছি আপনার ইন্টেনশন মোটেও ভালো না। আপনি নিশ্চয় পকেট মার। না না না, আপনি কিডন্যাপার, রাইট? না না, আমি তো আমার কথাটা কেউ শুনুন প্লিজ। আছেন? আমার কথাটা একবার শুনুন। somebody please না help! না, আমার কথাটা প্লিজ প্লিজ। একদম এগোবেন না, একদম না। হেল্প হেল্প, কেউ কেউ বাঁচান আমাকে প্লিজ, হেল্প! আসতে পারি? আরে আন্টি, আপনি আসুন না, ভেতরে আসুন। পিপিন কুট্টি, উনি হলেন তানিয়ার মা, ডক্টর শালিনী। নমস্কার নমস্কার। নমস্কার। বসুন না। আসুন না। সরি, আপনাদের কাউকে কিছু না জানিয়ে চলে এলাম। না ঠিকই বলছেন, আসবেন কি? হ্যাঁ আন্টি, এসব কেন বলছেন আপনি? তবে আমি তো আজকে যেতামই আপনার ওখানে। আপনাকে হঠাৎ এখানে দেখে মানে কিছু আর্জেন্ট হয়েছে? না না, একদম সেরকম কিছু নয়। আসলে আমি এখান থেকেই যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার তোমার সঙ্গে দেখা করে যাই, আর কিছু কথাও বলার ছিল। তোমাকে যে কেস ফাইলটা দিয়েছিলাম সেদিন, ওটা কি তুমি স্টাডি করেছো? এনি আপডেট? পড়েছি আন্টি, তবে কেস ফাইলটা না খুব অদ্ভুত। মানে মানুষ একটাই, কিন্তু তার মধ্যে দুটো সত্তা কাজ করছে। না, ঠিক দুটো সত্তা নয়। উনি এখন যে কন্ডিশনে রয়েছে তাতে নিজেকে নতুনভাবে উনি সবার সামনে নিজেকে তুলে ধরতে পারে, কারণ ওনার মেমোরিতে এখনো ট্রমাটা রয়েছে। আর ট্রমাটা ওনার কাছে একদম অস্পষ্ট। উনি নিজেই জানেন না উনি কি খুঁজছেন। এরকমও হয়? কি প্যাথেটিক না মেয়েটার লাইফটা। আসলে আমাদের ব্রেনটা সত্যিই খুব অদ্ভুত একটা জিনিস। এটা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করাটা সত্যিই অসম্ভব। কিন্তু আপনি যে বলছেন যে ট্রমার মধ্যে সম্পূর্ণ একটা অন্য মানুষ হয়ে ওঠে, আলাদা রূপে আলাদা পরিচয় বাঁচতে পারে, কিন্তু সেক্ষেত্রে বাড়ির লোকজন তারা আলাদা রকম পরিচয়, আলাদা রকম নামে ঘরের মধ্যে, মানে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেটা তারা অ্যালাউ করবে? আসলে বিষয়টা এতটা সহজ সবসময় হয় না। অনেকের ক্ষেত্রে যাদের সাবকনশিয়াস তাদেরকে ডমিনেট করে। বাড়ির লোক কখন থাকবেন না, কখন ঘুমিয়ে পড়বেন, আর কখন তিনি তার অল্টারনেটিভ আইডেন্টিটি এক্সপ্লোর করতে বেরিয়ে পড়বেন, সেটা একমাত্র তিনিই জানেন। সব সাবকনশিয়াস মাইন্ডই বলে দেয়। ইভেন মানুষটাকেই সম্পূর্ণ চালনা করতে থাকে তার সাবকনশিয়াস মাইন্ড। তাই তাদের অল্টারনেটিভ আইডেন্টিটির কথা সহজে ধরাও পড়ে না। তাই এদের রোগটাও সহজে বোঝা যায় না, আর যখন বোঝা যায় তখন অনেকটাই দেরি হয়ে যায়। আচ্ছা, আমি আরো যে কারণে এলাম, আরোহী, কাল একবার আমাদের ওনার বাড়িতে যেতে হবে। কিন্তু আন্টি, আপনি যে বলেছিলেন যে ওনার বাড়িতে কারোর এই বিষয়টা নিয়ে সমস্যা রয়েছে, তাই উনি আর ওনার হাজবেন্ড পুরো ব্যাপারটাকে গোপন রেখেই করছেন। হ্যাঁ, কিন্তু যাকে নিয়ে সমস্যা তিনি কয়েকদিনের জন্য বাইরে গেছেন। সো ডক্টর ব্যানার্জি বললেন কাল গেলেই ভালো। আমি চাই এই কেসটাতে তুমি আমার সঙ্গে থাকো। আমি তোমাকে যতটা অবজার্ভ করেছি, আমার মনে হয় ইউ হ্যাভ আ ব্রিলিয়েন্ট ফিউচার। আমি শুধু চাই তুমি তোমার পড়াশোনার সঙ্গে সঙ্গে আমার সবকটা কেস আর সবকটা রিসার্চে আমার সঙ্গে থাকো, তাহলেই হবে। নিশ্চয়ই আন্টি, আই ট্রাই মাই লেভেল বেস্ট। আপনার মুখে এই মেয়েটির পরিস্থিতির কথা শুনে কি জানি কেন মনে হচ্ছে যে মানুষটা আমার খুব কাছের, আমার খুব নিজের। আমারও না ঠিক একই কথা মনে পড়ছে। কেন কেন জানি না বুকের ভেতরটা না কেমন অস্বস্তি হচ্ছে। এমন হওয়াটাই তো স্বাভাবিক। যে কোনো নর্মাল হিউম্যান বিংয়েরই তো এরকমটাই হওয়ার কথা।
এনিওয়েজ আজ তাহলে আসি। আরোহী, আজ আসি কেমন? বাকি কথা কালকে যাওয়ার সময় হবে।